কি এমন দেখছো যে পাঠার মতন ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছো? লাউড়া, আমি ভাবছি কি করে এত ভাগ্যবান হয়ে গেলাম। হয় হয়, কখনো কখনো গাধারও কপাল খুলে যায়। আরে তুমি এত রেগে আছো কেন? তুমি আমার স্ত্রী, আমি তোমাকে তো ভালোবাসি। তুমি তো ভালোবাসবেই। যখন কোনো টোটো চালক ভালো গাড়ি পায় তখন তো গাড়িকে ভালোবাসবেই, তাই না? আরে আরে বাড়া, তুমি আমার রেগে যাচ্ছ কেন? আমার কাছে এসো, বসো। শোনো, আমার এক দূর সম্পর্কে ভাই আসছে। ভাই? কোন ভাইয়ের কথা বলছো তুমি? খেঁচার কথা বলছি আমি। 10 দিন পর আমার বোনের বিয়ে, সেই উপলক্ষে খেঁচাকে আসতে বলেছি, যাতে আমার কিছু সাহায্য করে। ও আবার জিমে যায়, দেখতে সেই হ্যান্ডসাম। আচ্ছা, তুমি কেন জিমে যাও না? জানো তো, যারা জিমে গিয়ে ঘাম ঝরায় তারা যে কোনো মেয়ের ঘাম বের করে দেয়। আরে বাড়া, ইচ্ছা তো খুব হয়। তুমি তো শুনে থাকবে আজকাল হার্ট অ্যাটাক খুব হচ্ছে, সেই জন্য বাড়া আমি যাই না। লেওড়া, আমি বাড়া যেমন আছি তেমনই ঠিক আছি। ঠিক আছে, তুমি ওইভাবেই থাকো। আরে আরে, আমার কথা তো শুনে যাও। মনে হয় দুধবালা এসছে। আসছি আসছি। দাও, দুধটা দাও। আমার আবার অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি দুধটা দাও। আরে আরে, আপনি ভুল করছেন, আমি দুধ দিই না, আমি দুধ দই। ও আচ্ছা, তাই? তা গরুর নাম মোষ না অন্য কিছু? খেঁচা, তুই চলে এসছিস? তা কেমন আছিস? ভালো। আরে দোলন, আমি তোমাকে বলেছিলাম না খেঁচার কথা? এই হলো খেঁচা, আমার দূর সম্পর্কের ভাই। আচ্ছা, তাহলে এর নাম খাঁচা? হ্যাঁ। এ তো সেই হ্যান্ডসাম। এই পারবে আমার শরীরের চাহিদা মেটাতে। এসে এসো, ঘরের ভিতরে এসো। পুটি, ও পুটি, দেখ কে এসছে। খেচা, তুমি কখন এলে? এই তো এক্ষুনি এলাম। তুমি কেমন আছো? ভালো। চলো, আমি তোমার রুমটা দেখিয়ে আসি। চলো তাহলে। এই মাগি, তুই কোথায় যাচ্ছিস? এদিকে আয়। তুই কি করে একে চিনিস? বৌদি, আমি এর আগে থেকে খেচাকে চিনি। তুমি বরং খাঁচার জন্য নাস্তা বানাও, আমি দেখি ও কি করছে। ফাইনালি আমি চলে এসেছি, শুধু তোমার জন্য এসেছি। কিন্তু এত দেরি করে কেন? 10 দিন পর আমার বিয়ে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম ঘর থেকে পালিয়ে যাব। চলো আমরা পালিয়ে যাই। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি তো জানো আমাদের সম্পর্কটা। আমি তো জানি, আমি শুধু তোমাকে চাই খেচা। সেই জন্য তো এসেছি, এই 10 দিনের মধ্যে কোনো কিছু ব্যবস্থা হয়ে যাবে। কে? খেঁচা, তোমার নাস্তা রেডি হয়ে গেছে। হ্যাঁ বৌদি, এখনই যাচ্ছে, একটু ওয়েট করো। আচ্ছা, আমার একটা কথা শোনো। বলো। আমার বৌদি থেকে কিন্তু দূরে থাকবে। হ্যান্ডসাম ছেলে দেখলি ওর জিভ লকপক করে। ওর থেকে তুমি দূরে থাকবে। আজ তোমাকে বড় খুব খুশি লাগছে। আচ্ছা, তাই? হ্যাঁ হ্যাঁ, অফিস থেকে ঘুরে আসি, তারপরে আমরা রাতে বেলায় দুজনে যুদ্ধ খেলবো। তুমি কি যে বলো না। আসি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। বাই। নাস্তা রেডি বৌদি? হ্যাঁ, নাস্তা রেডি। তোমার জন্য আমি স্পেশাল রান্না করেছি, তুমি খেয়ে নাও। খেঁচা, তুমি কত ভালো। খাওয়া দাওয়ার পরে তুমি আমার ঘরে একবার দেখা করো, তোমার সাথে জরুরি কথা আছে। अच्छा। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, ভিতরে এসো। আচ্ছা, তুমি চলে এসছো, খুব ভালো হয়েছে। দেখো না, ফ্যানে খুব ধুলো জমেছে, তুমি একটু সাফ করে দাও না। হ্যাঁ বৌদি, এক্ষুনি করে দিচ্ছি, তুমি নিচে নামো।
আই এম সো সরি বৌদি, আমি বুঝতে পারিনি নিচে পড়ে যাবো তা। ও তো কোনো ব্যাপার না। তুমি আস্তে করতে চাও তাহলে আস্তে আস্তে করতে পারো, যদি জোরে করতে চাও তাহলে জোরে করতে পারো, আমি কিচ্ছু বলবো না। আমি বুঝতে পারলাম না বৌদি, তুমি কি বলছো? এতে বোঝার কি আছে? বৌদি তুমি এ কি করছো? বৌদি বলে ডেকো না, শুধু দোলন বলে ডাকো। যখন থেকে তুমি এসেছো তখন থেকে আমার মন পাগল হয়ে উঠেছে। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, আমি কিচ্ছু বলবো না। अच्छा। বৌদি তুমি আমাকে ভুল ভাবছো, আমি সেই রকম ছেলে না, আর আমি ওই নজরে তোমাকে দেখিনি। ঠিক আছে ঠিক আছে, তো এখন দেখে নাও, আমি তো তোমাকে দেখতে বারণ করিনি। পুটি পাশের ঘরে আছে, ও চলে আসবে। ও এখন স্নান করছে, ওর স্নান করতে 1 ঘন্টা লাগে। এসো আমার বুকে এসো, ওর আস্তে আস্তে আমাদের কাজ হয়ে যাবে। বৌদি এ কি করছো, আমাকে ছাড়ো বলছি। দেখো খাঁচা, এরকম মাল কিন্তু আর কোথাও পাবে না। আমি তোমাকে পরে চিন্তা করে বলবো, আমি এখন আসছি। তোমাকে তো নিজের করে ছাড়বো খেচা, আমি তোমাকে ছাড়বো না। পুটি তোমার বৌদি তো দারুণ টেরা মাল আছে। হ্যাঁ আমি জানি। দেখো আমাদের ব্যাপারটা দাদাকে মানাতে হলে বৌদিকে তো মানাতে হবে। কি ফুসুর ফুসুর চলছে এখানে? না না বৌদি, আমরা তো কিছু বলিনি। আমি তো খেচাকে জিজ্ঞাসা করছিলাম কি খাওয়া দাওয়া করবে। খেচা কি খাবে সেটা তোমার দেখা দরকার নাই, আমরা যা খাবো ও তাই খাবে। ঠিক আছে বৌদি। কিন্তু 3 জনের রান্না হবে। কেন বৌদি? ওই তো তোমার দাদা ঘরে নাই, কলকাতা গেছে, 2 দিন পরে আসবে। খেচা এবার গোটা বাড়ির দায়িত্ব তোমার। ঠিক আছে বৌদি। কি করব কিছুই বুঝতে পারছি না, এই বৌদিটা আমার পিছনে হাত ধুয়ে পড়েছে, কিছুই বুঝতে পারছি না কি করব। খেচা, হ্যাঁ আসছি। হ্যাঁ বৌদি বলো। কাছে এসো, বসো। প্রথমত তুমি আমাকে বৌদি বলে ডাকবে না, শুধু দোলন বলে ডাকবে। দ্বিতীয়ত রাতে একা শুতে আমার খুব ভয় লাগে, সেই জন্য বলছিলাম তুমি আমার কাছে একটা রাত শোবে। তোমার মনে যদি কিছু থাকে তাহলে আমাকে বলতে পারো, তুমি যা চাইবে তাই পাবে। বৌদি তোমার কাছে একটা কথা ছিল। বলো না, আমি তোমার কি উপকার করতে পারি? পুটি আর আমি দুজনে একে অপরকে খুব ভালোবাসি, আর আমরা দুজনে বিয়ে করতে চাই। এই জন্য আমি তোমাকে বলছিলাম দাদাকে একটু বলে দাও না। ও তাহলে তোমরা ওখানে এই নিয়ে ফুসুর ফাসুর করছিলে? ঠিক আছে, তাহলে এই নিয়ে তোমার দাদার সাথে কথা বলবো। সত্যি বলছো? কিন্তু তোমাদের বিয়ের আগে আমার শরীরের চাহিদা মেটাতে হবে। মনে করো এটা তোমার আমার মধ্যে একটা ডিল। তুমি যদি এইসব না করো তাহলে তোমার দাদার সামনে তোমাদের সব পর্দা ফাঁস করে দেবো, তারপর পুটিকে তুমি কোনোদিনও পাবে না। একে পাওয়ার জন্য তুমি যা বলবে আমি তাই করবো। कैमरामैन जल्दी फोकस करो। কি হলো, তুমি মন মেজাজ খারাপ করে বসে আছো কেন? তুমি রাতে কোথায় ছিলে? তুমি তো বলেছিলে রাতে আমার কাছে আসবে। আমি তো সারা রাত বৌদির কাছে ছিলাম, আমাদের ব্যাপারে বৌদিকে মানাচ্ছিলাম। কি বললো? বলো না কি বললো। বৌদি আমাদের ব্যাপারটা মেনে নিয়েছে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। বৌদি বলল তোমার দাদা এলে আমাদের ব্যাপারে কথা বলবে বলল। আই লাভ ইউ খাঁচা। দোলন, ও দোলন তুমি কোথায় গেলে? এ নাও জল নাও। খেঁচা, আজ সকালে তোমার বৌদি তোমার সব কথা বলেছে, তুমি এর দায়িত্ব নিতে পারবে তো? হ্যাঁ পারবো।
খুব ভালো। আমি তো একা সামলাতেই পারতাম না। ছেলের পক্ষ থেকে পরশু দিনেই বিয়ের কথা বলেছে। আমি তো একদিনের মধ্যে কোনো কিছুই ব্যবস্থা করতে পারতাম না। পরশু মানে তুমি কি বলতে চাইছো? ছেলের পক্ষ থেকে তোর বৌদিকে কল করেছিল। ওরা বলল যে পরশুদিন ভালো দিন আছে। আচ্ছা, তোমরা কথা বলো, আমি একটু বিশ্রাম নেই। কুটি, তুমি একবার ওই ঘর যাও তো। ছাদে যাবে? তোমার সাথে জরুরি কথা আছে। চলো। তুই যা যা বলেছিস আমি সব করেছি। আমাদের সম্পর্কটা তুই দাদাকে বললি না কেন? বল হারামজাদি। বলছি আগে আমাকে ছাড়ো। তুমি কি মনে করেছো তোমার মতন হিরো টুকরো ছেলেকে এমনিতেই যেতে দেবো পুটির সাথে? কি আছে ওর মধ্যে যেটা আমার মধ্যে নেই? ঠিক আছে, আমি মানলাম ওর বয়স অল্প, কিন্তু তোমাকে সেই সুখ দিতে পারবে না যা আমি তোমাকে দেবো। চুপ কর মাগি, সব সুখ শরীরে হয় না, ভালোবাসায় হয়। আমি তোমাকে ভালোবাসি খেচা। চলো না আমরা এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাই। এটা তোমার ভুল ধারণা। আমি কখনো তোমার সাথে পালিয়ে যাব না। আচ্ছা তাই? কার রাতে যে সুখ দিয়েছো সেই সুখের ভিডিও রেকর্ড আছে আমার কাছে। এই দেখো। দেখো, এই ভিডিও যদি পুটি দেখে নেয় তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছো? দাও, আমাকে দাও বলছি। এবারে আমাকে ছুতে পারবে না তুমি। আমি যখন মনে করব তখন তুমি আমাকে ছবে। কুটি, তোমাকে কিছু বলার ছিল। এই দেখো, এটা কি? আমি মনে করেছিলাম তুমি খুব ভালো ছেলে, আর তুমি আমার বৌদির সাথে শেষ পর্যন্ত লটরবটর করলে। পুটি, আমার কথাটা শোনো। কি কথা শুনবো তোমার? হ্যাঁ, আমি বৌদির সাথে যা করেছি আমাদের দুজনের ভালোর জন্যই করেছি। ওকে মানাতে করেছি। ওকে মানাতে তুমি ওর সাথে রাত কাটিয়েছো? খুব ভালো, খুব ভালো কথা। যাও, এখন থেকে তুমি ওর সাথে প্রতিদিন শও। আমি কিচ্ছু বলবো না। আমি দাদার পছন্দের ছেলের সাথেই বিয়ে করব। খুব ভালো হয়েছে, আমাদের বিয়ের আগে তোমার কীর্তিকলাপ জানতে পারলাম। বেরিয়ে যাও বলছি আমার ঘর থেকে। আমার কথাটা শোনো। বেরিয়ে যাও আমার ঘর থেকে। এসো না খেচা, আমার দূর সম্পর্কে ভাই। দেখো খেচা, তোমার আর পুটি সিনেমা দ্য এন্ড হয়ে গেছে। এখন তোমার কাছে একটাই রাস্তা, ওটা হলাম আমি। ভেবে দেখো। আমি ভেবে দেখলাম। কি? আমি তোমার সাথে পালিয়ে যেতে চাই আজ রাতেই। সত্যি? হ্যাঁ সত্যি। কেননা তুমি আমাকে যতটা খেয়াল রাখো অন্য কেউ তোমার মতো খেয়াল রাখতে পারবে না। আর রাতে তোমার সাথে পালিয়ে গিয়ে আমাদের জীবন পাল্টে যাবে। কিন্তু দাদাকে কে দেখবে? তুমি ওর কথা চিন্তা করো না। আমি আজ রাতে ডিনারের সময় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেবো। তোমরা এবার ঘুমাও, আমরা এখন আসছি। চলো এবার আমরা পালিয়ে যাই। 1 মিনিট দাঁড়াও। এখন তো ট্রেন লেট আছে, ততক্ষণে চলো আমরা 1 রাউন্ড কবাডি খেলি। আচ্ছা তাই? তুমিও দেখছি আমার মতো হয়ে গেছো। খেঁচা, তুই এ কি করছিস? দেখো দেখো, খেচা আমার সাথে উল্টোপাল্টা করতে চাইছে। আচ্ছা তাই? বৌদি, খেচা কি করেছে আমরা সব জানি। খেচা আমাদের সব বলেছে। তুমি আমার সাথে ছলনা কেন করলে? না না, আমি তোমার সাথে ছলনা করিনি। তুমি আমার সাথে যে ছলনা করেছো সেই ছলনা আমি তোমার সাথে করলাম। হারামজাদি মাগি, নিজের যৌবনের চাহিদার জন্য তুই এতটার নিচে নামতে পারিস সেটা আমি কখনো ভাবতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আর দ্বিতীয়বার হবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দ্বিতীয়বার কি রে? এই তোর শেষ। বেরিয়ে যা বলছি আমার ঘর থেকে। এই ঘরে তোর কোনো জায়গা নেই। No, 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 no.